ইট চ্যাপ্টার 1 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর সিনেমা যা স্টিফেন কিংয়ের বিখ্যাত উপন্যাস ইটের উপর ভিত্তি করে নির্মিত। এটা শুধু একটি হরর মুভি নয়, বরং এটি আপনার ভয়ের ধারণাকেই বদলে দেবে। এটা আপনার শৈশবে ঘটে যাওয়া একটি অন্ধকার দিককে তুলে ধরবে, যেখানে হয়তো আপনি কিছু ভয়াবহ বা অশরীরী কিছুর মুখোমুখি হয়েছিলেন। স্টিফেন কিংয়ের ইটের উপর ভিত্তি করে এই সিনেমাটি যেন একটি বিভীষিকাময় বাস্তবতা। সিনেমাটির মূল চরিত্র একটি অশরীরী পেনিওয়াইজ, তাকে ঘিরেই সকল ঘটনা অবতীর্ণ হয়। তো চলুন দেখে আসি এই অশরীরী পেনিওয়াইজের অন্তিম পরিণতি। গল্পটি শুরু হয় 1988 সালে ডেরি নামক একটি ছোট্ট শহরে। সেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে এই রোমাঞ্চকর মুভিটির শুরু হয়। আমরা একটি বৃষ্টি ভেজা দিনে ছোট্ট জর্জিকে দেখতে পাই, যে তার কাগজের নৌকাটি নিয়ে খেলা করতে বের হয়। খেলতে খেলতে তার নৌকাটি হঠাৎই একটি ট্রেনের মধ্যে পড়ে যায়। সে যখন তার নৌকাটিকে নেওয়ার জন্য ট্রেনের মধ্যে যায়, তখন সে দেখতে পায় দুটি অদ্ভুত চোখ। তা দেখে সে ভীষণ ভয় পায়। আর এখানেই আমরা প্রথমবারের মতো পেনিওয়াইজকে দেখতে পাই। পেনিওয়াইজ জর্জিকে জিজ্ঞাসা করে, তার কি নৌকাটি ফেরত চাই? জর্জি বলে, হ্যাঁ, না হলে আমার ভাই আমাকে অনেক বকবে। জর্জির এই কথা শুনে পেনিওয়াইজ বলে, তাহলে তোমার হাতটি আমার দিকে বাড়িয়ে দাও, আমি তোমাকে তোমার নৌকাটি ফিরিয়ে দিচ্ছি। জর্জি তার কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু যখনই সে তার নৌকাটিকে নেওয়ার জন্য সামনের দিকে হাত বাড়ায়, পেনিওয়াইজ তার হাতকে কামড়ে ধরে। সে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করেও সে বাঁচতে পারে না। এই ঘটনাটি পুরো শহরকে আতঙ্কিত করে তোলে, কিন্তু তারপরেও কেউ বিশ্বাস করতে চায় না যে এখানে কোনো সত্যিকারের দানব বা হানিকারক শক্তি রয়েছে। জর্জির মৃত্যুর পর তার ভাই বেল ভীষণভাবে ভেঙে পড়ে। তাকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয় সে। বেলের বন্ধুরাও জানতো যে তারা এককভাবে কিছুই করতে পারবে না, তাই তারা একে 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 অপরের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা একত্রিত হয় সবাইকে সবার সাহায্য করার জন্য। আর এদের মধ্যে রয়েছে বেন, একটি মোটা ছেলে যার মেধা ও সাহস তাকে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে। রিচি, একজন হাস্যরসাত্মক ছেলে যার সাহসিকতার জন্য তাকে গ্রহণ করতেই হবে। তবে সে মানুষকে হাসাতেও পারে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতেও জানে। বেভারলি, একটি মেয়ে যাকে তার বাবা ভীষণভাবে অত্যাচার করে। সে তার বাবার অত্যাচারে অতিষ্ঠ। টেডি, যাকে তার মা ছোটবেলা থেকে এটা বুঝিয়েছে যে সে অনেক অসুস্থ, তাই ছোটবেলা থেকেই তার মা তাকে ঘরে বন্দি করে রাখার চেষ্টা করে। মাইক, যে তার ছোটবেলায় অনেক ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন হয়েছে, যা তাকে আজও ভয় দেখায়। এবং স্ট্যান, একটি শান্ত এবং বিচক্ষণ ছেলে, তার চিন্তাভাবনার প্রশংসা করতেই হয়। এই 7 জন শিশু একত্রিত হয়ে শহরের ভয়ের কারণ অনুসন্ধান করতে শুরু করে। তারা শীঘ্রই বুঝতে পারে যে এই ভয়ের শেকড় কোথায় রয়েছে, এবং শহরের পেছনে এক রহস্যময় শক্তি কাজ করছে যা তাদের শহরকে একে একে ধ্বংস করে দিচ্ছে। একে একে তারা খুঁজে বের করে যে শহরের কোন জায়গায় এই ভয়াবহ ঘটনাগুলি ঘটছে। তারা বের করে এটি একটি পেনিওয়াইজের কাজ, যে একটি ভয়ঙ্কর দানব, যে প্রতি 27 বছর পর পর ঘুমন্ত থেকে জেগে ওঠে। পেনিওয়াইজ শুধুমাত্র শিশুদেরকে শিকার করে এবং তাদের ভয়কে কাজে লাগিয়ে নিজের শক্তি বাড়ায়। পেনিওয়াইজ আসলে একটি শয়তানি দানব, যা বিভিন্ন ভয়ঙ্কর আক্রমণের মাধ্যমে মানুষের ভয়ের শক্তিকে শোষণ করে। এটি প্রথমে একটি হাস্যকর ক্লাউন হিসেবে নিজেকে উপস্থাপন করে, কিন্তু আসলে এর আক্রমণ অনেক বেশি ভয়ঙ্কর। পেনিওয়াইজ একাধিক রূপ রয়েছে। এটি তার শিকারদের সর্বাধিক ভয়াবহ আতঙ্কের রূপে নিজেকে প্রকাশ করে। যেমন বেভারলি তাকে একটি ভ্যাম্পায়ার রূপে দেখে। এডির জন্য পেনিওয়াইজ একটি ভয়ঙ্কর জলজান্ত ভাইরাসে পরিণত হয়। এটি একটি আধিভৌতিক সত্তা। এর ক্ষমতা এত শক্তিশালী যে এটি যে কোনো ব্যক্তির ভয়কে বাস্তবে পরিণত করতে পারে। যখনই পেনিওয়াইজ কারো সামনে উপস্থিত হয়, তখন তার ভয়াবহ রূপ মানুষের সামনে আসে এবং সেটিকে কাজে লাগিয়ে সে নিজের শক্তিকে বৃদ্ধি করে এবং তাকে শিকার করে। শহরের মধ্যে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা এবং শিশুদের একে একে নিখোঁজ হওয়ার পর এই 7 জন একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের ভয়কে পরাস্ত করবে।
তারা জানে তাদের প্রত্যেকের মধ্যে একটি ব্যক্তিগত ভয় রয়েছে। তারা ঠিক করে তারা একে অপরকে তাদের ভয় জয় করতে সহায়তা করবে। যেমন বেভারলি। বেভারলি তার বাবার শোষণ এবং সমাজের নানা প্রথা থেকে মুক্তি পেতে সাহায্য পায়। রিচি তার শৈশবের ভয়ের সত্তাকে সাহসিকতার সাথে মোকাবেলা করে। স্ট্যান তার দৃঢ়তার সাথে বাকি সবার জন্য সাহসের উৎস হয়ে দাঁড়ায়। এবং এডি তার শারীরিক অসুবিধা হওয়া সত্ত্বেও পেনিওয়াইজের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়। তারা তাদের শহরের সবথেকে পুরনো বাড়িটির সামনে যায়। সেই পুরনো বাড়ির নলকূপ যেখানে অবস্থিত, সেখানেই পেনিওয়াইজ লুকিয়ে থাকে। তারা একত্রে গিয়ে ওই ভয়াবহ দানবের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এ কথা জানতে পেরে যায় পেনিওয়াইজ, তাই সে উল্টো তাদের উপরই হামলা করে বসে। একদিন বেভারলি তার বাথরুমে মুখ ধুতে গেছিল, আর তখনই সে বাথরুমের বেসিন থেকে রক্ত উঠিয়ে দেয় এবং চুল দিয়ে তাকে বেসিনের মধ্যে টানতে থাকে। এতে বেভারলি অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করা শুরু করে। তখন তার বাবা তার বাথরুমে চলে এলে সে কিছুই দেখতে পায় না। এটা দেখে বেভারলি আরও ঘাবড়ে যায়। এরপরে সে তার বন্ধুদেরকে তার বাথরুমে ডেকে নিয়ে আসে, কিন্তু তার বন্ধুরা সকলেই এই রক্ত দেখতে পাচ্ছিল। একদিন তারা সকলে বেলের বাবার গ্যারাজে উপস্থিত হয়। তারা সবাই আলোচনা করতে থাকে শহরের কোন জায়গায় পেনিওয়াইজ থাকতে পারে। তারা অনেক গবেষণার পর বুঝতে পারে শহরের সবথেকে পুরনো বাড়িটির মধ্যে পেনিওয়াইজে থাকার সম্ভাবনা সবথেকে বেশি। তারা যখন প্রজেক্টরের মাধ্যমে এই আলোচনা করছিল, তখন হঠাৎই প্রজেক্টরের মধ্য থেকে কিছু আওয়াজ আসে। আর সেই আওয়াজ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর পেনিওয়াইজ। পেনিওয়াইজ তাদের সকলের উপর খুব সাংঘাতিকভাবে আক্রমণ করে। তারা সকলে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় তারা এই পেনিওয়াইজ সম্পর্কে আর কোনো খোঁজ খবর করবে না। তারা এখন থেকে এই পেনিওয়াইজ থেকে অনেক দূরে থাকবে। আসলে তারা সকলে পেনিওয়াইজের এই হঠাৎ আক্রমণে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা কখনো ভাবতেও পারেনি একটি প্রজেক্টের মাধ্যমে কখনো পেনিওয়াইজ তাদের সামনে আসতে পারে। তবে বেল তাদের সবাইকে বলছিল তাকে ভয় না পেতে, কারণ সে জানতো পেনিওয়াইজ শুধুমাত্র তাদের সকলকে আলাদা করতে চাচ্ছে, এর থেকে বেশি কিছুই নয়। বেল সকলকে বোঝাতে থাকে যে তারা যদি এখন আলাদা হয়ে যায় তাহলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। বেলের কথা শোনার পরে সকলে রাজি হয়। তারা সকলে মিলে শহরে পরিত্যক্ত বাড়িটিতে যায় এবং তারা সকলে পরিত্যক্ত বাড়িটির সামনে যখন যায়, তখন সকলে আবার ভয় পেতে শুরু করে, কারণ তারা বুঝতে পারছিল না সেখানে গেলে কী ধরনের ঘটনা ঘটবে। বেল সবাইকে বোঝাতে থাকে তারা যদি এখন একত্রিত হয়ে পেনিওয়াইজের বিরুদ্ধে লড়াই না করে তাহলে পেনিওয়াইজ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সকলে বেলের কথা শুনে তার সঙ্গে সহমত হয় আর একসঙ্গে শহরের পরিত্যক্ত বাড়িটির কাছে চলে যায়। তারা একে একে পরিত্যক্ত বাড়িতে ঢুকে যায় এবং ঢোকার পরপরই তাদের সঙ্গে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা, যা তারা হয়তো কখনো স্বপ্নেও কল্পনা করেনি। এখানে তাদের মরা বাঁচার প্রশ্ন চলে আসে। কেউ হয়তো হাত ভেঙে নিয়েছে, কেউ বা পড়েছে কোনো অর্ধলাশের খপ্পরে। তারা পেনিওয়াইজের সাথে অনেক মোকাবেলা করে এবং কোনো মতে সে পরিত্যক্ত বাড়িটি থেকে বেরিয়ে আসে। এই ঘটনার পর সকলেই ভেবে নিয়েছিল তারা আর কোনোদিনও পেনিওয়াইজের সাথে দেখা করবে না, কারণ এই ঘটনার মধ্য দিয়ে তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল পেনিওয়াইজ তাদের মারতে চায়। তাদের হত্যা করাই পেনিওয়াইজের মূল উদ্দেশ্য। তাই তারা অনেক ভয় পেয়ে যায় আর সিদ্ধান্ত নেয় কখনো আর পেনিওয়াইজের কাছে ফিরে আসবে না। এমনকি এডির মাও এসব সম্পর্কে জানতে পেরে যায় এবং এডিকে নানা ছলনায় ঘরে বন্ধ করে। এই ঘটনার বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন জানতে পারা যায় যে পেনিওয়াইজ বেভারলিকে তুলে নিয়ে গেছে। আসলে পেনিওয়াইজ চাচ্ছিল এই 7 জনকে মারার জন্য, তাই সে তাদের 7 জনকে ভয় দেখাতে চায়। আর তাদেরকে এমন ভয় দেখাতে চায় যেন সে খুব সহজেই তাদেরকে নিজের কবজায় আনতে পারে। তারা সকলে তাদের সাধ্যমতো জিনিসপত্র নিয়ে পেনিওয়াইজের ওই পরিত্যক্ত বাড়িটিতে যায়। তার নলকূপের মধ্য দিয়ে একটি ভীষণ অদ্ভুত জায়গায় পৌঁছায়, যেখানে প্রচুর লাশ আকাশে ভাসছিল। এগুলো দেখে তারা ভীষণ ভয়ও পেয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ তারা বেভারলিকে দেখতে পায়। সে নিজেও আকাশে ভাসছিল, কিন্তু সে মারা যায়নি। আর
তারা সকলে বেভারলিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই বেভারলি পর্যন্ত তারা পৌঁছাতে পারছিল না। তারা বুঝতেই পারছিল না কিভাবে বেভারলিকে বাঁচানো যায়। অবশেষে তারা অনেক কষ্ট করার পর বেভারলিকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু যখন তারা বেভারলিকে নামায় সে মারা গিয়েছিল। সকলে কান্নায় ভেসে পড়ে। সকলে বুঝতে পারছিল না তাদের এখন কি করা উচিত। কিন্তু হঠাৎই চমৎকারভাবে বেনের কারণে বেভারলি বেঁচে যায়। এটা দেখে ওখানে সকলে অনেক বেশি খুশি হয়। সকলে বেভারলিকে জড়িয়ে ধরে। এরপরে তারা সকলে মিলে পেনিওয়াইজকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা খুঁজে পাচ্ছিল না পেনিওয়াইজ কোথায়। কিন্তু হঠাৎ করে পেনিওয়াইজ তাদের উপর আক্রমণ করে বসে। তারা পেনিওয়াইজের আক্রমণের কড়াভাবে জবাব দেয়। তারা যে যার মতো করে পেনিওয়াইজের উপর আক্রমণ করছিল। পেনিওয়াইজ যখন দেখতে পায় তাদের মধ্যে কেউই আর তাকে ভয় পাচ্ছে না, সে ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে একটি নলকূপের মধ্যে পড়ে যেতে থাকে। পেনিওয়াইজ বুঝতে পারে তাদের বন্ধুত্বের শক্তি, সাহস এবং ভয়ের মুখোমুখি হওয়ার শক্তি তার নেই। তারা সকলে মিলে পেনিওয়াইজকে হারাতে সক্ষম হয়। পেনিওয়াইজ একটি কুয়ার মধ্যে চলে যায়, হয়তো সেখানেই সে প্রতি বছর ঘুমাতে যায়। বেন এবং তার সকল বন্ধুরা জানতো পেনিওয়াইজ মারা যায়নি, সে হয়তো আবার ফিরে আসবে 27 বছর পর। তারা প্রত্যেককে কথা দেয়, যদি পেনিওয়াইজ আবার এই শহরে ফিরে আসবে, আরও এই শহরে আবার ফিরে আসবে তাকে হত্যা করার জন্য। আর এরই মাধ্যমে এই মুভিটি সমাপ্ত হয়। ইট চ্যাপ্টার অন সিনেমাটি শুধু হরর নয়, এটি একটি গল্প যা আমাদের জীবনের গভীর তথ্য এবং অন্ধকার সত্যগুলো তুলে ধরে। এই সিনেমাটার মাধ্যমে দর্শকরা বুঝতে পারে ভয় আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শৈশবের ভয়ের সঙ্গেও কোনো সম্পর্ক রয়েছে তার। কখনো কখনো আমাদের সেই ভয়কে পরাস্ত করতে হয়। পেনিওয়াইজের মতো কোনো সত্য হয়তো কখনো পুরোপুরি হারিয়ে যায় না, কিন্তু একসাথে কাজ করে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা সেই ভয়কে সহজেই জয় করতে পারি।